আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মেহেদি হাসান মিজান। আমি যদি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি, দুমকি উপজেলা সাধারণ মানুষের জন্য একটি মডেল উপজেলা, স্মার্ট উপজেলা, ডিজিটাল উপজেলা এবং দুমকি উপজেলার খেটে খাওয়া মানুষদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং বেকার সমস্যা নিরসনের জন্য কাজ করাই থাকবে আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি যেহেতু বয়সে তরুণ উদ্যোক্তা হিসাবে আমি তরুণ মানুষদের জন্য কাজ করতে চাই, বিশেষ করে যারা ঝরে পড়া শিক্ষিত বেকার তাদের জন্য কাজ করতে চাই, তাদের নিয়ে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। ইতিমধ্যেই আমি দুমকিতে দুইটি শিল্প প্রতিষ্ঠানের মতো দুইটি বড় প্রতিষ্ঠান করেছি। একটি অটো ব্রিক্স করেছি, যার মাধ্যমে 3 থেকে 350 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমি যদি নির্বাচিত হই, আশা করব আরও একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করে বেকার সমস্যা নিরসনের জন্য কাজ করব ইনশাআল্লাহ। আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একটি স্লোগানকে সামনে রেখে সৎ শিক্ষিত তরুণ নির্বাচিত করুন, এই কথাটির উপর ভিত্তি করে নির্বাচনের যে আমেজ, সেই আমেজের উপর ভর করে আমি আশা রাখতেছি যে আমার এই স্লোগানটি দুমকি উপজেলার মানুষের প্রাণ কেড়েছে, মানুষের মন কেড়েছে। এই কারণে আমি প্রত্যাশা রাখতেছি যে এই আসন্ন যে 29শে মে নির্বাচন, এই নির্বাচনে আমি ইনশাআল্লাহ বিজয়ী হব। আমি আসলে মনে করতেছি দুমকি উপজেলায় একটি শান্তিপূর্ণ ভোট হবে এবং শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য, সৎ, শিক্ষিত এবং তরুণ প্রতিনিধিকে নির্বাচিত করবেন। আর আমি যদি দুমকি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমি দুমকি উপজেলার মানুষের কাছে অঙ্গীকার আয়োজিত করব ইনশাআল্লাহ। স্মার্ট, উন্নত, মানবিক, এই 3টি ধারণাকে সামনে রেখেই আমাদের ইশতেহার মিজান, অ্যাডভোকেট মেহেদি হাসান মিজানের, এবং তার লক্ষ্যে আমরা একটা ইশতেহার কর্মপরিকল্পনা দুমকিকে ঢেলে সাজানোর উন্নয়নের পরিকল্পনার একটা ধাপ হিসাবে আমরা কাজ করছি। অচিরেই আমরা এই 3টি মূল নীতির উপরে একটি কর্মপরিকল্পনা এবং ইশতেহার জনগণের সামনে উপস্থাপন করব, এবং আমরা আশা করছি তারুণ্যকে প্রাধান্য দিয়ে নেতৃত্ব এবং এখানকার দুমকির যে অধিকাংশ ভোটারই হচ্ছে তার তরুণ, তাদের কর্মসংস্থান এবং তাদের এমপ্লয়মেন্ট বৃদ্ধি করার লক্ষ্যে আমরা বিভিন্ন রকম প্রকল্প হাতে নিব, এবং সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে আমরা এই তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে মেহেদি হাসান মিজান দুমকিকে একটা উন্নত মানবিক উপজেলা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আমি মেহেদি হাসান মিজানকে চিনি। মেহেদি হাসানকে চিনি আমার স্টুডেন্ট লাইফ থেকে। সে আমার খুব কাছের বন্ধু, সে একজন সৎ এবং যোগ্য নেতৃত্ব। সে এলাকাবাসীর দুমকির উন্নয়নের জন্য, এলাকাবাসীকে সেবা দেওয়ার জন্যই সে নির্বাচনে এসেছে, এবং আমরা আশা করছি সে নির্বাচিত হলে দুমকির তরুণদের যে প্রয়োজন, তরুণদের কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ লক্ষ্যে অলরেডি আমরা এখানে একটা ইন্ডাস্ট্রি স্থাপন করেছি, এবং এছাড়াও এলাকাতে স্বাস্থ্যসেবা, প্রত্যেকটি ইউনিয়নে ফ্রি স্বাস্থ্যসেবা সহ আমরা আরও কিছু প্রকল্প হাতে নিয়েছি, এবং আশা করছি সেটা নির্বাচিত হয় দুমকির আমূল পরিবর্তন হবে। কারণ অলরেডি পটুয়াখালীতে বিভিন্ন সরকারের বড় বড় পরিকল্পনা পদ্মা সেতু হওয়ার পরে এখানে যে পরিকল্পনাগুলো নতুন করে নেওয়া হয়েছে, আমাদের পায়রা পোর্ট সহ, বিদ্যুৎ কেন্দ্র সহ, কুয়াকাটা ট্যুরিজম, এই কেন্দ্রিক যে অনেক বড় একটা জনশক্তি আমাদের দরকার হবে, সেই জনশক্তিগুলো আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ আসছে, কিন্তু এই এলাকার যারা শিক্ষিত পড়াশোনা করছে তারা এই ব্যাপারে ধ্যান ধারণা ভালো নেই, এবং তারা সেই ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না, তারা সেই যোগ্য গড়ে তুলছে না। আমরা মেহেদি হাসানের স্বপ্ন এই দিকে যে দুমকির যত বেকার ছেলেরা আছে এবং যারা এখন পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎ যেন তারা গড়তে পারে, সে ব্যাপারে সার্বিক সহযোগিতা করা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে দুমকিতে নিয়ে এসে তার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা, পাশাপাশি দুমকির যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, রোড নেটওয়ার্ক এবং বিভিন্ন রকম জনগণের মান উন্নয়নের লক্ষ্যে, যেমন দেখেন আমরা এখানে এই যে পায়রা পয়েন্ট মার্কেটটি, সে একজন ম্যানেজিং পার্টনার। সো এই মার্কেটটি স্থাপনের মাধ্যমে এই এলাকার কিন্তু একটা দৃশ্যমান উন্নয়ন সম্পাদিত হয়েছে, উন্নত হয়েছে এখানে। সো সময়োপযোগী বিভিন্ন রকম প্রকল্প সে নেবেন, এবং আমরা আশা করছি সে নির্বাচিত হলে জনগণের অনেক উপকার হবে, এবং দুমকি নতুনভাবে একটা স্মার্ট উপজেলা হিসাবে
বাংলাদেশের মধ্যে এটা একটা অনন্য উপজেলা হবে ইনশাল্লাহ। সে ভালো মানুষ বা এই বিগত দিনে সে অনেক কাজকাম করছে এবং জনগণ তার উপরে খুব সন্তুষ্ট, অনেক কাজকামি করছে এবং সে অনেক প্রতিষ্ঠান করছে, প্রতিষ্ঠানেতে অনেক লোকজন এলাকার গরিব মানুষ কাজ করতেছে এবং সে কোনো গরিব মানুষ তার কাছে গেলে তারা যথেষ্ট সাহায্য সহযোগিতা করে, এতে কোনো সমস্যা নাই। সবদিক মিলিয়ে জিলাইয়া সে একজন ভালো মানুষ, আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখতেছি সে খুব ভালো মানুষ। এইসব মানুষ যদি হইতে পারে তা গ্রামে উন্নয়নমূলক কাজ আরও ভালো হবে। মেহেদী মিজান আসলেই ভালো মানুষ, আমরা সবাই তাহলে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। উন্নয়ন কি হবে সেটা আগে যদি বলি যে কি কি উন্নয়ন হবে, উন্নয়ন কিন্তু একক নিজেদের হাতের উপর থাকে না। তারপরেও আমরা চেষ্টা করব যুবক সমাজ যাতে মাদকমুক্ত থাকে এবং তারা যেন সঠিক পথে চালিত হয়, সেটা কিন্তু আমাদের এক মূল লক্ষ্য। আমরা চাই যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, এবং আমার হাজব্যান্ড কিন্তু আপনারা জানেন যে 2টা প্রতিষ্ঠানের এখানে আছে তার, তো সেই প্রতিষ্ঠানগুলো আরও যদি বাড়াইতে পারি তাহলে কিন্তু অনেক যুবকেরই কর্মসংস্থান হবে, সেগুলো আমরা চেষ্টা করব আর কি করার জন্য। আর বাকি কিছু উন্নয়ন কিছু কিন্তু সরকারিভাবে অনুদানের উপরেও নির্ভর করে, এবং ব্যক্তিগত যদি বলেন আমরা জনগণের পাশে থাকতে চাই, এটুকুই হচ্ছে কথা, যে জনগণের যে চাহিদা আছে সেটা যেন সঠিকভাবে পূরণ করতে পারি, সেটাই লক্ষ্য আমাদের। মেহেদী মিজান যদি উপজেলা চেয়ারম্যান হতে পারে তাহলে স্মার্ট এবং আধুনিক উপজেলা আমরা তৈরি করব ইনশাআল্লাহ। সেজন্য সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি। গত 15 বছর দুমকি উপজেলা নির্বাচন দেখেছি, 3টি নির্বাচন। বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তাদের কর্ম আমরা বাস্তবে দেখেছি। আমরা এখন চাই সৎ শিক্ষিত তরুণ এই 2024 উপজেলা পরিষদ নির্বাচনে আমরা নির্বাচিত করুন। আমাদের স্লোগান একটাই, আমরা তার কাছ থেকে আশা করব এটাই যে তিনি যদি নির্বাচিত হন তার আসলে এখান থেকে নেয়ার মতো কিছু নেই। তিনি আসছেন দিতে। তিনি যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে প্রায় 100 কোটি টাকার মতো একটা ব্যবসার প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাচ্ছিল, উষা ব্রিক্স নামে ছিল, সেটা এখন পায়রা ব্রিক্স নামে পরিচালিত হচ্ছে, যেটা ম্যানেজিং পার্টনার মেহেদী হাসান মিজান সাহেব। আজকে এই পায়রা পয়েন্ট আপনার পাগলা নামে চিনতেন সবাই, পায়রা পয়েন্ট নামে কেউ চিনত না। আজকে সে উন্নয়নের রূপকার অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান। তো তার কাছ থেকে আমরা যে পাবো এটা আমরা নিশ্চিত, কারণ সে হওয়ার আগেই যিনি দিচ্ছেন সে ভবিষ্যতেও আমাদেরকে দিবেন। এই দুমকি উপজেলাকে স্মার্ট, উন্নত এবং মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি উপজেলা নির্মাণ করবেন, এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি। এবং আমাদের দুমকি উপজেলার যারা ভোটারবৃন্দ আছেন, নতুন প্রজন্ম আছেন, সবার কাছে আমার বিশেষ করে আমার দাবি যে আমরা স্মার্ট শিক্ষিত তরুণ আগামী 2024 উপজেলা পরিষদ নির্বাচন 29 তারিখ নির্বাচিত করুন।